হযরতে দাউদ আলাইহিস সালামের জীবনে ওই সময় ওনার জামানায় মানুষ যখন কোনো বিচার আচারে কোনো ফয়সালা কেউ মানত না, সঠিক বিচার যখন কেউ মানত না, তখন বন্ধু ওই কুদরতি জিঞ্জিরের কাছে নিয়ে যাওয়া হতো। যারা সত্যবাদী তারা যদি হাত পাতত, এই জিঞ্জির এসে ধরা দিত, স্পর্শ করতে পারত। যারা এই কুদরতি জিঞ্জিরকে ধরতে পারত তারাই সত্যবাদী বলে বিবেচিত হতো। আর যে স্পর্শ করতে পারত না সে বন্ধু মিথ্যাবাদী হয়ে বিবেচিত হতো। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই রহস্যময় জিঞ্জির আমরা কেমন করে আমরা নিজের উপর নিজে জুলুম করি বোঝার জন্য বন্ধু বলছি। এখান থেকে ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। একদিন ওই জামানায় একজন আর একজনের কাছে হীরা মণি মুক্তা মানিক্য এগুলো মজুদ রাখলেন। আমরা আমানত রাখি না? আমানত তো বোঝেন। যেমন ধরেন কিছু টাকা আপনার কাছে থাকলে নষ্ট হয়ে যাবে, স্পয়েল হয়ে যাবে, এটা আপনি কি করলেন? আপনার কোনো বিশ্বস্ত মানুষের কাছে রেখে দিলেন। তৎকালীন সময়ে গুরুত্বপূর্ণ মূল্যবান ধাতুগুলো তিনি একজনের কাছে বন্ধ রেখে দিলেন। রাখার পরে আবার দিন চলে গেল, রাত চলে গেল, সময় বন্ধ পার হতে লাগলো। পার হতে 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 বন্ধু এমন একটা সময় আসলো, ওই সময় যার মাল হীরা মণি মানিক করে গেছিল উনি গিয়েছিলেন যার কাছে আমানত রেখেছেন তার কাছে যাইয়া বললেন, আমি যে তোমার কাছে আমানত গুলো রেখেছি তুমি আমার আমানত গুলো ফেরত দিয়ে দাও। এবার যিনি আমানত রেখেছেন তিনি বললেন, না না না, আমি তো তোমার কাছে, আমি তো তোমার মাল অনেক আগে ফেরত দিয়ে দিয়েছি, তুমি তো আমার কাছে কোনো মাল পাবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। অনেক চেষ্টা করলেন, পাওনাদার আমার মালগুলো তুমি দিয়ে দাও, তোমার কাছে রেখেছি, তুমি আমার মালগুলো কখনোই ফেরত দেওনি। ও বন্ধু, কেমন করে মানুষ জুলুম করে, এই জুলুমের মাধ্যমে কেমন করে মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন তার কারণ হলো এখন বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষগুলো যদিও বন্ধু মুসলমান, আপনি নজর দিয়ে চাইয়া দেখেন মানুষ সর্বস্তরের রহমত থেকে বঞ্চিত। ভুল বললাম? কথা বলেন না কেন? বন্ধু হায়াতের যে সুস্থতা থাকার কথা সেটা নাই। এমন এক অভিশপ্ত রোগ মানুষের জীবনে নেমে এসেছে, ডায়াবেটিস, পেটের খিদায় সে পাগল হয়ে যায়, খাবারগুলো সামনে থাকে খেতে পারে না। ঠিক কিনা বলেন? দুনিয়াতে মানুষ এসেছে একবারের জন্য, অল্প দিনের মধ্যে মানুষগুলো বিদায় হয়ে যায়, আছে না নাই? সব দিকে মানুষ গজবের দিকে ধাবিত হলো শুধুমাত্র নিজের জুলুমের কারণে। ও বন্ধু, তখন অনেক দুজনের মধ্যে অনেক আলাপ আলোচনা হলো, অনেক কথা কাটাকাটি হলো, কিন্তু যার কাছে মালগুলো রাখা আছে তিনি মাল দেবে না। তিনি বলতেছে, তোমার মাল আমি তোমাকে ফেরত দিয়ে দিয়েছি, দিব। এখন তুমি আমার কাছে কেন এসেছো? এবার তাকে বলা হলো, ওই যে দাউদ আলাইহিস সালামের কাছে ওই যে জিঞ্জির, আল্লাহ কুদরতি জিঞ্জির পাঠিয়ে দিল, ওখানে গেলে কারো কোনো সাক্ষীর প্রয়োজন হয় না, ওখানে গেলে তো ফয়সালা হয়ে যাবে, তুমি চলো চলো ওই জিঞ্জিরের কাছে চলো। এবার তিনি বললেন, না না না, আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি, আমি কোনোদিন মিথ্যা বলিনি, আমি কেন এই কুদরতি জিঞ্জিরের কাছে যাব? জিঞ্জিরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বন্ধু তৎকালীন সময়ে যারা বিচার আচার করতেন, সমাধান করতেন, তখন ওই ব্যক্তি পাওনাদার গেলেন তাদের কাছে, গিয়ে বললেন, আমার মাল তার কাছে গচ্ছিত রেখেছিলাম, এখন সে বলতেছে মাল নাকি আমার কাছে ফেরত দিয়ে দিয়েছে, কিন্তু আমি এই মাল ফেরত পাইনি, আমার এই মাল ফেরত পেতে চাই। তখন তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো। কি হলো বিচার? ওই জিঞ্জিরের কাছে যাবে, তুমি যদি সত্যবাদী হও ওই জিঞ্জিরের মাধ্যমে প্রমাণিত হবে। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একবার বলেন না, আরেকবার বলেন আল্লাহু আকবার। বন্ধুরি আমার, যখন বলা হলো ওই জিঞ্জিরের কাছে যেতে হবে, এবার ওই ব্যক্তিটা গেলেন যার কাছে মাল। মনে রাখবেন, মুনাফিক আমানত রাখলে খেয়ে ফেলে, এই জন্য রাসূল বলে দিয়েছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। রাসূল বলেছেন, ঈমানদাররা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। এখন আপনার আমার চারপাশে মুনাফিক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়ে, রোজা করে, অত্যন্ত নরম সুরে কথা বলে, রাস্তায় চলতে গেলে ভদ্রতার কোনো কমতি নেই, কিন্তু ভিতরে শয়তানির কোনো শেষ নাই। আপনাদের এই এলাকায় আছে না নাই জানি না, কিন্তু আমার এলাকায় বন্ধু আমি দেখেছি।
আপনাদের এখানেও আছে? বাংলাদেশ যেহেতু থাকবোই তো, কথা কন না কেন? এটা তো একই ভূখণ্ড, কথা কন না কেন? কোন জায়গায় বেশি, কোন জায়গায় কম জায়গা। আমি আমার মূল আলোচনায় আসি বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবেন বন্ধু। এবার যার কাছে মালগুলো রেখেছিল ওই ব্যক্তির কাছে, ওই ব্যক্তি যখন বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে গেল, ইনি যাওয়ার সময় একটা হাতে করে লাঠি নিয়ে গেলেন। কি? একটা লাঠি নিয়ে গেলেন। ও বন্ধু, লাঠি নিয়ে গেলেন। যখন ওনার ফয়সালা হলো, তোমাকে এই জিঞ্জির স্পর্শ করতে হবে, কারণ তুমি তো আসামি, তুমি আগে স্পর্শ করো। যখন এই লাঠিটা ছিল, ওই যার কাছে মালগুলো ছিল, ওই ব্যক্তি কি করলেন, যার মাল তার হাতে লাঠিটা দিয়ে দিলেন, দিয়ে বললেন, রাখো, তুমি এই লাঠিটা রাখো, আমি যখন এই জিঞ্জির স্পর্শ করে আসবো, আমারটা আবার তুমি আমাকে ফেরত দিয়ে দিবে। এই কথা বলে মালিকের কাছে, যার মাল তার কাছে লাঠিটা দিয়ে গেলেন। লাঠিটা দিয়ে ওই জিঞ্জিরের কাছে গেলেন, যে বললেন, আল্লাহ, আমি তার মাল তার কাছে রেখে এসেছি, আমাকে তুমি জিঞ্জির স্পর্শ করার শক্তি দাও। তখন বন্ধু ওই জিঞ্জির তাকে সে ধরা দিল, তখন সে জাতির কাছে সত্যবাদী হিসাবে প্রমাণিত হয়ে গেল। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। এবার কি করলেন, এখন থেকে তিনি ফিরে আসলেন। ফিরে এসে বন্ধু এবার কি করলেন, যার কাছে মালের মালিক, ওনাকে বললেন, তোমার লাঠিটা দাও। এবার ওনার কাছে আবার লাঠিটা ফেরত দিলেন। ফেরত দিয়ে উপস্থিতি অনেক মানুষ এসেছে তাদের এই ফয়সালা দেখার জন্য। আমাদের এলাকায় এমন বন্ধু বিচার আচার হইলে মানুষ আসে না, কথা বলে না কেন? ছোট বড় সবাই তো আসে না সালিশ দেখতে। তখন ওনার কাছ থেকে লাঠিটা আবার যার কাছে মাল রেখেছিলেন তাকে দিয়ে দিলেন। দিয়ে যখন যার মাল তিনি গেলেন, মালিক, পৃথিবীর কেউ না জানলেও তুমি তো জানো গো, আমার এই মূল্যবান সম্পদ আমি এখনো পাইনি, আমাকে জিঞ্জির স্পর্শ করার তৌফিক তুমি দাও, কারণ এই জিঞ্জির এসে ধরা দিতে হবে, মানুষ গিয়ে লাভ দিয়ে ধরতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করলেন, ওই কুদরতি জিঞ্জির এসে বন্ধু ধরা দিয়ে দিল। এবার কি করলো, তিনিও তো সত্যবাদী। আল্লাহু আকবার বলেন না? হিসাবটা বুঝতে পারছেন নি? হিসাবটা একটু গরমিল হয়ে গেল না? একজন দোষী হবে, আরেকজন নির্দোষ হবে, ঠিক কিনা বলে? কিন্তু দুইজন সত্যবাদী, এটা কেমন করে সম্ভব? দিন ফুরিয়ে গেল, বন্ধু, রাত ফুরিয়ে গেল। তৎক্ষণাৎ মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, কি হলো, কি হলো? দুইজন কখনো সত্যবাদী হতে পারে না, একজন সত্যবাদী, একজন মিথ্যাবাদী হবে। কিন্তু দেখতে পেলাম দুইজনই সত্যবাদী, দুইজনই জিঞ্জিরে স্পর্শ করতে পারলো। বন্ধুরে আমার, এবার কি করলেন, দিন ফুরিয়ে গেল, রাত ফুরিয়ে গেল। পরের দিন চাইয়া দেখে ওই আল্লাহর রহমতের কুদরতি জিঞ্জির আর নাই। ও বন্ধু, ওই কুদরতি জিঞ্জির অদৃশ্য হয়ে গেছে। জোরে জোরে করেন আল্লাহু আকবার। একবার বলেন না নাউজুবিল্লাহ। এই কুদরতি জিঞ্জির আল্লাহ উঠিয়ে নিলেন। যেই শক্ত বিচারে জিঞ্জিরের মাধ্যমে সহজে করা যেত, বিপদ আসলে বিপদের খবর পাওয়া যেত অগ্রিম, ওই সন্ধ্যার বন্ধু মানুষগুলো পাইতো রে। ও বন্ধু, আজকে দেখা গেল ওই জিঞ্জির অদৃশ্য হয়ে গেছে। মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, এই প্রেমময় রহমতের জিঞ্জির কোথায় হারিয়ে গেল? কি ছিল সেই রহস্য? গতকালকের বিচারের মধ্যে কি ছিল? বন্ধু রহস্য উদ্ঘাটন করতে শুরু করলো। রহস্য উদ্ঘাটন করতে গিয়ে দেখা গেল, ওই যে লাঠি, লাঠিটার ভিতরটা পুরোটাই ছিল ফাঁকা। কি? আমাদের বাঁশ দেখেন না, বাঁশ, বাঁশের যদি গিরাটা ভিতর দিয়ে যদি আপনি ছেঁচে ফেলেন, কোনো কিছু দিয়ে যদি আপনি কি করে দেন, ও বন্ধু, ভিতরটা কি, এটার মধ্যে অনেক মাল ঢুকাতে পারবেন। যখন ওই ব্যক্তি যার কাছে মালগুলো বন্ধু ছিল, উনি কি করলেন, যার কাছে মালিকের কাছে যেই আপনার লাঠি দিয়েছিল, ওই লাঠির মধ্যে ছিল মূলত তার সম্পদ। কি? তার মানে লাঠির মধ্যে তোমার মাল তোমাকে দিয়ে গেল। জিঞ্জির ধরে এসে তার মাল, লাঠি আবার সে ফেরত নিয়ে গেল। তার মানে মাল আবার অন্যের হাতে চলে গেল। এতক্ষণ মালিকের হাতে ছিল, কিন্তু মালিক জানতো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে সেই রহমতের জিঞ্জির উঠিয়ে নিয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের চোখের সামনে থাকে একরকম, আমাদের পিছনে থাকে আরেক রকম। ঠিক কিনা বলেন? ঠিক। এখানে কি সমস্যা? না না না। কানে কানে কথা কেন? কি সমস্যা? কি হ্যাঁ, আপনি এত টেনে গেছেন, কার সমস্যা না হইলে?
এনে বল, সমস্যা না এনে বল। তোমার কি সমস্যা? এই পিচ্ছি তোমার সমস্যা? যাও ওইলে চুপচাপ আলোচনা শুনবা, আর নাহলে সোজা দর্শক সারিতে গিয়ে বসবা, একদম সোজা কথা। আপনারা বলেন খারাপ লাগে না? কথা বলে না কেন? বক্তা আলোচনা চললে তো এখানে আর কারো কথা চলবে না। আর আমি আপনাদের কাছে মেহমান আইছি, আজকে ফার্স্ট টাইম আইছি, আমার তো ডাবল বালা লাগার কথা। কথা কয় না কেন? কি সিঙ্গেল মোহাব্বত না, ডাবল মোহাব্বত হওয়ার কথা, ঠিক কিনা বলেন? আরে জোরে কি তারে ঠিক কইছি নি? ঠিক আছে, এটা ঠিক আছে, এটা দাঁড়াই দিছে, এটা ঠিক আছে। রোমে পুরুষ সেবা এটাই করছে, আর কয়েকটা মিলে মারহাবা বলেন। তাহলে কি হলো? ধোঁকা দিয়ে দিল বন্ধু, ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ তো দেখেছে কেমন বাটপারি তুমি করেছো। মূলত এই রহমত থেকে বঞ্চিত হলো কি? তুমি তো বন্ধু কাউকে ঠকাও নাই, তুমি নিজেকে নিজে ঠকিয়েছ। কথা বলে না কেন? যেমন আমি আপনাদেরকে বলে দিই, আমাদের সমাজের জুলুমের মধ্যে অনেক জুলুম আছে, এর মধ্যে একটা জুলুম, যেমন ধরেন আমরা দুইজন দাদা নাতি বাড়ি নিয়ে ঝগড়া আছে। এদিক তাকান, আমার দিকে তাকান সবাই। আমরা দুজন কি এই সীমানা নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝগড়া। কথা বলেন না কেন? আমাদের মধ্যে মারামারি হয়ে গেল, আপনারা তো সাক্ষী, ঠিক কিনা বলেন? এখন বিচারক যখন দুজনকে দাঁড় করাবে, সাক্ষীর উপর নির্ভর করে রায় দিবে। আমি কিন্তু বলতেছি আপনাদেরকে আপনাদের বোঝার মতো করে ভাষাটা, কিন্তু মূলত কথা হলো হাদিস শরীফের কথা। আমার রাসূল বললেন, বিচারক জানে না, বিচারক সত্যিটা জানে না, বিচারক সত্যিটা বোঝে না, বিচারক বিচার করবে সাক্ষীর উপর নির্ভর করে। আমার রাসূল বললেন, ওই বিচারকের প্রিয় মানুষ আজকে আসামি হয়ে যাচ্ছে। বন্ধু, সাক্ষীদের প্রিয় মানুষ আজকে আসামি হয়ে যাচ্ছে, আজকে পানিশমেন্ট নিতে হবে। এই জন্য সাক্ষীরা মনে মনে চিন্তা করলো, না না না, আমরা সত্য সাক্ষ্য দিব না, আমরা মিথ্যা সাক্ষী দিয়ে আজকে কি করব? আমাদের বন্ধুকে বাঁচিয়ে দেব। আমার রাসূল বললেন, বিচারক সাক্ষীর উপর নির্ভর করে বিচার করলো, কিন্তু তোমরা যে সাক্ষী দিয়েছো সাক্ষীটা ভুল দিয়েছো। রায়টা যদিও ওই ব্যক্তির পক্ষে চলে গেল, কিন্তু মূলত বিচারক তো রায় তাকে দেয়নি, তাকে যেন জাহান্নাম বরাদ্দ করে দিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জুলুম চলে কি চলে না? আমাদের দেশে দেখুন একটা ডিজিটাল সিস্টেম শুরু হয়েছে জুলুমের। বিচার তো হবে দুই পক্ষের কথা শুনে, ঠিক না? কিন্তু এখন রায় ঘরে বসেই ঠিক করে হয়। দাদা ঠিক না? যেটা বলতে চেয়েছিলাম, জিকির কয়ভাবে করা যায়? কয়ভাবে? দুইভাবে করা যায়, জবানেও করা যায়, অন্তরেও করা যায়। জবান এবং অন্তর দুটাকে সমন্বয় করে যে জিকির করা হয়, ওইটা হলো উত্তম জিকির। সুবহানাল্লাহ। বন্ধুনি আমার, পৃথিবীতে যেমন ময়লা পরিষ্কার করার যেমন উপকরণ আছে, তেমনি মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। আমার আল্লাহ বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে জিকির করলে লাভ না লস? লাভ না? সায়েন্টিফিকরা কি বলেছেন? সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছেন, জিকির ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। জিকির কিসের ওষুধ? হার্টের ওষুধ। যত বেশি জিকির করবেন স্ট্রং থাকবে, তত বেশি বলে, হুজুর জিকির কোনটা? আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজে ডাকাও, এটাও জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দাও, এটাও জিকির। নামাজে গিয়েছো, এটাও জিকির। হজে গিয়েছো, ওটাও জিকির। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, ও জান্নাতের মেহমান, তোমরা যখন জান্নাতের বাগানে ঢুকে যাও, তখন তোমরা জান্নাতের ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের বাগানের ফলটা কি গো নবী? জানতে বড় মনে চায়। আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুকরসি দোহ কলম সৃষ্টি যাহার ওসিলা শুকরসি দোহ কলম সৃষ্টি যাহার ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। খবর মজা লাগে না? মজা না? আল্লাহ আমরা যদি দুনিয়ায় বসে বসে রাখি, আল্লাহ আল্লাহর জায়গা থেকে আমাদেরকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আমি মজার একটা হাদিস শরীফ শোনাই আপনাদেরকে। আল্লাহ রাসূল বললেন, বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ ওই বান্দার কাছে তেমন। বুঝেন নাই? আপনি যদি মনে করেন আপনার আল্লাহ আপনার কাছে নিয়ামত, আমি যদি মনে করি আমার আল্লাহ আমার কাছে নিয়ামত, সত্যি আল্লাহ আপনার জীবনে নিয়ামতই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার জীবনে কখনোই কিয়ামত হবে না। হবে না কেন? প্রত্যেকটা জিনিস নির্ভর করে তার নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সবাই জানেন, এটা জানেন না? কথা বলেন। এবার আমার রাসূল জানিয়ে দিলেন, বন্ধু আপনি যদি একা একা জিকির করেন, মালিকও আপনার জিকির একা একা করবে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলে দিলেন, ও বন্ধু রে, আমার রাসূল বলে দিলেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ রাসূলকে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। সুবহানাল্লাহ। হুজুর শুধু তাই নয়, আমার রাসূল জানিয়ে দিয়েছে, বন্ধু কেউ যদি জিকির করতে করতে 1 হাত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায় রে, আল্লাহ আল্লাহর ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। সুবহানাল্লাহ। কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায় জিকির করতে করতে, আল্লাহর বান্দার দিকে আল্লাহ 2 হাত দৌড়ে চলে আসে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এই জলসায় বসে বসে মাওলার জিকির করি, আমার মালিক জানিয়ে দিলেন, দুনিয়ায় তুমি কোন জলসায় বসে জিকির করো গো, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় তোমার জিকির করে। সুবহানাল্লাহ। তার মানে আবার আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর আল্লাহ দৌড়ে আসার মানে কি? আমি 1 বিঘা গেলে আল্লাহ 1 গজ, আমি 1 হাত আগাইলে আল্লাহ 2 হাত, তার মানে হলো কি? আপনি যত দ্রুত মালিককে আপন করে পেতে চান, তার চাইতে দ্রুত আপনার মালিক আপনার আপন হয়ে যায়। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো, এই যে জান্নাতের বাগানে বসলাম, আমরা যা করছি সব আমাদের জান্নাতের নিয়ামত। ও বন্ধু, এখানে আপনাকে বলে গেলে চলবে না, ওয়াজ বুঝে নেন। দুনিয়ার খাবার খাইলে দেহের শান্তি মিলে, কিসের? দুনিয়ার খাবার খাইলে বডিটার শান্তি মিলে, ওই বডিটা বন্ধু প্রশান্ত হয়ে যায়। ও বন্ধু, এটা হলো দেহের খাবার, আর রুহের খোরাক হলো আমল। আমল করার পরে যার অন্তরে শান্তি মিলে, সেই বলতে পারবে যে আমার আমল মালিক কবুল করে নিয়েছে। এই জন্য নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না, দান করলেই দানবীর হওয়া যায় না, হজ করলেই হাজি হওয়া যায় না, মাহফিলে এসে বসলেই শুধু মাহফিলের শ্রোতা হওয়া যায় না। আপনি পরিপূর্ণতা অর্জন করতে হলে 2টো জিনিস আপনার মধ্যে রাখতে হবে। কয়টা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনি ইমানদার হতে হবে, সচ্চা ইমানদার, ঠিক কি না? ঈমান আনার পরে আপনার কলিজার মধ্যে থাকতে হবে ভয়, তাকওয়া। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি।
ইমানদারকে ডেকে বলেছেন, তোমরা আমাকে ভয় করো, আল্লাহ তোমাকে ভয় করে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার আমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। ইউ আর দ্য গিভার অফ এভরিথিং, আল্লাহ সব কিছুর দাতা। ঠিক কি না বলেন? আর যারা বলেন না ঠিক। মজার খবর না? আরো জোরে, মজার খবর না? তাহলে দুরূদ আর জিকির বাদ দেওয়া যাবে? কথা বলেন। তবে সব জিকিরই আপনি ইজিলি করতে পারবেন, তবে দুইটা জিকির ভেরি হার্ড। একটা জিকির হলো নামাজ। সুদের টাকায় জামা বানিয়ে নামাজ পড়লে লাভ হবে না। মানুষের হক নষ্ট করে খাবার খাইয়া এই দেহ দিয়ে সেজদা দিলে, কপাল দিয়ে সেজদা দিলে সেজদা কবুল হবে না। প্রস্রাব করে হুট করে পানি খরচ করে গিয়ে নামাজে দাঁড়ায় গেলে ওই নামাজ দিয়ে কোনো ফায়দা হবে না। সা'দ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওনার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিল। তারপরেও রাসূল সাহাবাই কেরামদেরকে নিয়ে ওনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করার কারণ কি? নবীজি বলে দিলেন, তার জীবনে এত বেশি আমল ছিল, তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন গো নবী? আমার রাসূল বলে দিলেন, এই কারণে, কারণ সে প্রস্রাব করে ভালো করে পবিত্র হতো না। এখনকার ছেলেরা যে অসভ্য ফ্যান করে, দাদা ভাই কি কয়, যে অসভ্য ফ্যান করে, প্রস্রাব করতে বসতেই তো পারে না, টাইট ফিট, ঠিক কিনা বলেন? দাঁড়াইয়া প্রস্রাব করে ইহুদিদের মতো। নাউজুবিল্লাহ বলে। আমি ভুল বললাম? কথা কয় না, ভুল বললাম? আপনি আগামীকালকে জিন্স প্যান্টওয়ালা যদি পাঞ্জাবি না পরে শার্ট অথবা গেঞ্জি করে নামাজ পড়তে যায়, পিছনের কাতার থেকে 100% তার লজ্জাস্থান। কথা বলেন না কেন? যার লজ্জা নাই তার ঈমান নাই। যার পোশাক পরার পরে লজ্জাস্থান ফাঁকা থাকে, সে কখনোই পোশাক পরিহিত পুরুষ হতে পারে না। যেই নারী পোশাক পরার পর তার অঙ্গ দেখা যায়, সেই নারী কখনো পোশাক পরিহিত নারী হতে পারে না। সেই নারী এবং পুরুষ উলঙ্গিনী, উলঙ্গ। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। আপনারা আমার কথা বোঝেন না? না বোঝে তো কথা কন না কেন? আল্লাহ কি জবান দিছে বুট বাদাম খাওয়ানোর জন্য? হ্যাঁ, বিয়ার বাড়িতে যাইয়া ছেলে পেলে নিয়ে মজা করে খাওয়ার জন্য কুরমা ফলা, চা দোকানে বসে বসে শীতের দিনে গরম গরম চা খাবেন আর মানুষের বদনাম করবেন, এটার জন্য? যুবক যারা আছে ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোন কোলাহল পরিবেশে গিয়ে তারা কি করবে? তারা কি করবে? অপ্রাসঙ্গিকভাবে আড্ডা দিবে এই জন্য? আরে না, আল্লাহ রাব্বুল আলামিন জবান দিছে মাওলার জিকির করার জন্য। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আওয়াজ না দিলে তো ওয়াজে মজা পাবো না। আপনারা যে আমার ওয়াজটা পছন্দ করেন, আওয়াজ দিলে না বুঝতাম। কেন আওয়াজ না দিলে কি বুঝবো আমি যে তারা আমরা ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসার আওয়াজ হয় প্রেমময়, ঠিক কিনা বলেন? এটার মধ্যে কোনো গলদ থাকে না, ঠিক না বেঠে? সবচেয়ে বড় কথা হলো নামাজ। আপনার নামাজটা এত মধুর একটা জিনিস, মজার একটা জিনিস, এটা একটা জিকির, শ্রেষ্ঠ জিকির। আপনার আমার প্রাণের রাসূল বন্ধু জানিয়ে দিলেন, শীতের দিনে রাসূল বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে এবার রাসূল দেখতে পাইলেন গাছের পাতাগুলো বন্ধ ঝরে ঝরে পড়ছে। আমার রাসূল গাছের ডালা ধরলেন, ধরার পরে একটা ডাক দিলেন, হে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী। এবার আমার নবীজি বললেন, চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে রে। শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ে, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দাগুলো যখন সত্যিকারের প্রেম নিয়ে, তাকওয়া নিয়ে, নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদাটা দিয়ে দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে গুনাহগুলো ঝরে পরিষ্কার হয়ে যাবে। মজা লাগে না? নামাজ শেষ করে দিলাম, আবার হজে যান বন্ধু। আমাদের দেশের হাজিদের দুইটা সমস্যা, একটা হইলো বুড়া হইয়া হজে যায়, কারণ পাপ টাপ সারা জীবন করে ইচ্ছা মতো বুড়া হইয়া তওবা করে, কিন্তু যাইয়া তো হজের সব কাজ করতে পারে না। আরেকটা হলো ম্যাক্সিমাম লোক বাংলাদেশে সুদের টাকা দিয়ে হজে যায়। কথা কয় না? আমি মনে হয় আরেক দেশ থেকে আইছি। কোন দেশে? বাংলাদেশের না?
ওই টাকা দিয়ে এই বাড়ি থেকে সুদ খায় না, সুদের অনেকগুলো প্রক্রিয়া আছে ঘুরে ফিরে, কিন্তু যেই টাকা বাচ্চা দেয় ওই টাকাই সুদ। কি দাদা, কি টাকা বাচ্চা দেয় না? দেয় না? ম্যাক্সিমাম লোকের টাকা এখন বাচ্চা দেয়, সৎ লোকের টাকা বাচ্চা দেয় না, একটা সময় ফুরাই যায়। কথা কয় না কেন? তাহলে শুধু জিকির করলেই চলবে না, কন্ডিশন মেনে জিকির করতে হবে। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুরুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা না হইলে কোনো দান সাদাকা কবুল হবে না। নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে জিকির দুরুদের ক্ষেত্রে সচেতন হতে হবে কি হবে না? এটা ছিল আমার সাবজেক্টের বাইরের আলোচনা। কিসের? আমার সাবজেক্টের বাহিরের আলোচনা। এই আলোচনা করার কথা না আমার, কিন্তু আপনাদের অবস্থা দেখে আপনাদেরকে একটু মহাব্বত দিয়ে বলে দিলাম। আপনারা ব্রেইনে রাখবেন তো এগুলো, তাকে ফেলে দিবেন আর জোরে। এখন জিকিরটা আমরা কেমন করে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়ে থাকলেও জিকির করতে হবে, বসে থাকলেও করতে হবে, শুয়ে থাকলেও। কোন ধরনের কোন অজুহাত নেই, চলবে না। কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কারণ জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। এই দুনিয়ায় বসে বসে তুমি মাওলার জিকির করবা, মালিকুনার জায়গায় তোমার স্মরণ করবে। জিকিরটা হলো বাংলা শব্দ। কি? বাংলাতে বলা হয় স্মরণ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে বলা হয় রিমেম্বার। আমরা এখানে স্মরণ করব, মালিক আমাদেরকে মালিকের জায়গা থেকে স্মরণ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ঈমানদারকে দেখে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কি গভীর জিনিস খেয়াল করছেন? মানে আমি জাহান্নাম থেকে বাঁচবো এবং আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবো। এখন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আমাদেরকে কি করতে হবে? জিকির। কথা কয় না? করতে হবে না? জিকির যারা করে না তারাই তো জুলুম করে। বলে হুজুর কেন? আজকে যারা এই মাহফিলে আসেনি তারাও কিন্তু তাদের উপরে জুলুম করতেছে। কেমনে? আপনার জীবনের প্রত্যেকটা সময়ের হিসাব কিন্তু আল্লাহ নিবে, প্রত্যেকটা মুহূর্তের হিসাব কিন্তু আল্লাহ নিবে। নিবে যে কেমনে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ হিসাব নেওয়ার জন্য বান্দাকে খুব শক্ত করে ধরবে। ধরার পরে কি করবে? ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, শক্ত করে ধরবে, হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। এখন আমরা কিভাবে জবাব দিব? আমার জানা নাই ভাষাটা। বলে হুজুর কেন জানা নাই আপনার? কারণ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। ওমা নাউজুবিল্লাহ বলেন না দি। মানে আমরা আমাদের উপর আল্লাহ জুলুম করে না, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করি। এখন যারা জালেম তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। নাউজুবিল্লাহ বলেন না? আরে আরো জোরে। এরপর আল্লাহ বলেছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর খবর খেয়াল করছেন? কি ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে। আল্লাহ কারো উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না। ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেম যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ।
আর কত ভয়ঙ্কর খবর আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ আর মরতে পারবে না, কারণ তারা যন্ত্রণায় পড়ে বাঁচতে চাইবে। কি করতে চাইবে? এই দুনিয়াতে মানুষ মরতে চায় না, যখন দেখে আর ভাল লাগে না আল্লাহ নিয়ে যাও, বলে না? কিন্তু ওপারে আর মরার সুযোগ নেই। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ যদি না নাও তাহলে আমরা সুস্থ করে দাও, বাঁচিয়ে দাও। আল্লাহ বলেছেন ওপারে এটা চলবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমা হুমান হাবি ওয়াইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে আর পালাতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের এই জুলুম থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলেন না। এখন জুলুম আমরা কেমনে করি এটা একটু জানার দরকার আছে। আছে না নাই? আমরা তো বুঝি না কেমনে জুলুম করি, ঠিক না? কারণ আমরা কিভাবে জুলুম করি এটা আমি বিভিন্ন দিক থেকে আপনাদেরকে একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। আপনারা মন দিয়ে শুনবেন। তার আগে একটু দরুদ পড়ে নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মানবতের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাব কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাফন পড়াইয়া, যখনই রাখিবে কবরে শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ।